আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্রেড পয়েন্টটা সুইচ কেজের মাধ্যমে দেখব। তো ফার্স্ট হচ্ছে আমাদের একটা রেজাল্ট নিতে হবে। তো ফার্স্ট হচ্ছে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। ভেরিয়েবল এ বলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তো সেটা স্ক্যান করে নিই। স্ক্যান এফ, সরি, স্ক্যান এফ, স্ক্যান এফ পার্সেন্ট ডি কম হচ্ছে পার্সেন্ট এ। তো আমরা এটা ডিক্লেয়ার করলাম। এখন হচ্ছে আমরা সুইচ কেস ইউজ করব। তো সুইচ কেস ইউজ করার জন্য আমাদের তো হচ্ছে সুইচ কেসের ভিতরে যে কোনো একটা ডিফল্ট নাম্বার থাকে। তো তাইলে তো আমরা একটা রেঞ্জ দিতে পারবো না সুইচের ভিতরে, কেসগুলোর ভিতরে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু এ একটা ইন্টিজার সংখ্যা, তো সাপোজ আপনার নাম্বার পাইছেন 80। তো একে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাইলে কিন্তু 8 আসে। তাইলে আমরা 8টাকে কেস হিসাবে ইউজ করতে পারবো। বা যদি 82 হয়, তাহলেও যদি এ দিয়ে ভাগ করি, ইন্টিজার সংখ্যায় কিন্তু এ ওই 8ই ধরবে, দশমিকের পরে বাকিগুলো বাদ দিয়ে দেবে। অর্থাৎ 8 মানে 10 দিয়ে যদি ভাগ করি, 80-র উপরে যাই থাকুক সেগুলো 8 হিসাবে কাউন্ট হবে, 90-এর উপরে যা থাকুক সেটা 9 হিসাবে কাউন্ট হবে, 70-এর উপরে যাই থাকুক সেটা 7 হিসাবে কাউন্ট হবে। মানে 70 থেকে 69 পর্যন্ত, অর্থাৎ 7.1, 7.2, 7.3, 7.8, 7.9 সব কিছুই হচ্ছে 7 হিসাবে কাউন্ট হবে। দশমিকের পরের সংখ্যাগুলো বাদ চলে যাবে। তো আমরা সেই কাজটা এখানে করি। এ ইকুয়াল হচ্ছে এ ডিভাইডেড বাই 10 দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা কি করব, এখন আমরা সুইচ কেস ইউজ করব। তো সুইচের ভিতরে লিখে দিই সুইচ। এখানে হচ্ছে আমরা এ দিয়ে দিলাম, বা ডিরেক্ট এখানে এ ডিভাইডেড বাই 10ও দিতে পারেন। আমি উপরে এক লাইন বেশি লিখছি, এখানে এ ডিভাইডেড বাই 10 দিলেও হবে। তো চলুন আমরা এখন কেসগুলো ইউজ করি। কেস যদি 9 হয়, সরি, কেস 10, দেন হচ্ছে আবার কেস 9, কেস 8, এই তিনটার ক্ষেত্রে আমাদের কি আসবে, আমাদের প্রিন্ট করবে PRINT, প্রিন্ট এফ। আপনারা এগুলো প্রত্যেকটা কেজে আলাদা আলাদা করে প্রিন্ট এফ দিতে পারেন, বা তিনটা একসাথে করে প্রিন্ট এফ দিলেও হবে। তো আমি তিনটা একসাথে করে দিচ্ছি, প্রিন্ট এফ এ প্লাস। অর্থাৎ 80 থেকে 100 এর ভিতরে থাকলে এ প্লাস প্রিন্ট করবে। দেন হচ্ছে আমরা ব্রেক স্টেটমেন্টের ভিতরে দিয়ে দিই। তো তারপর হচ্ছে আমাদের কেস যখন 7 আসবে, কেস 7, কেস 7, তো তখন আমাদের প্রিন্ট করবে কি, তখন আমাদের প্রিন্ট করবে জাস্ট এ। তো প্রিন্ট এফ এ গ্রেড। দেন হচ্ছে কেস 6-এ, কেস 6 আমাদের প্রিন্ট করবে প্রিন্ট এফ এ মাইনাস। দেন হচ্ছে আমাদের কেস 5 সি এ এসি, কেস 5 আমাদের প্রিন্ট করবে হচ্ছে প্রিন্ট এফ বি গ্রেড। দেন হচ্ছে আমাদের আহ, প্রত্যেকটা ব্রেক স্টেটমেন্ট ইউজ করতে হবে। ব্রেক, ব্রেক স্টেটমেন্টটা ইউজ করে নিই এখানে। ব্রেক এখানেও দিয়ে দিই ব্রেক। সবগুলোতে আমাদের ব্রেক ইউজ করা শেষ। তো এখন হচ্ছে আমাদের কেস 4। তো কেস হচ্ছে 4 হইলে আমাদের কি আসবে, সিগারেট প্রিন্ট এফ হচ্ছে সি। দেন হচ্ছে আমাদের যদি 40-এর নিচে হয়, হ্যাঁ, অর্থাৎ কেস 3, কেস 2, কেস 1, কেস 0, এইগুলোতে আমাদের কি আসবে, এইগুলোতে আমাদের আসবে ফেইল্ড প্রিন্ট এফ FAILD ফেইল্ড। আর ডিফল্টে আমরা একটা কিছু দিয়ে দিই। ডিফল্টে দিয়ে দিলাম, সাপোজ হচ্ছে আমরা ডিফল্টে দিয়ে দিলাম প্রিন্ট এফ ইনভ্যালিড ইনপুট দিয়ে দিই, জাস্ট ইনভ্যালিড ইনপুট। তো এখন হচ্ছে আমরা প্রোগ্রামটা রান করে দেখি ঠিকঠাকভাবে কাজ করে কিনা। তো প্রোগ্রামে কোনো এরর আছে, আচ্ছা, আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট কম পড়ে গেছে এখানে। তো সেটা আমাদের দিতে হবে। বলে হচ্ছে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। তো
তো এখন হচ্ছে আমাদের ইনপুট দিতে বলতেছে, তো আমরা ইনপুট দিলাম 3। তো আমাদের ব্রেক স্টেটমেন্ট এখানে ইউজ করা হয় নাই, যে কারণে সমস্যাটা হয়েছে। ব্রেক, এখানে হচ্ছে আমরা ব্রেক ইউজ করে দিই। ডিফল্টে ব্রেক ইউজ করা লাগবে না, কারণ এটা সবার লাস্টে, না করলে হয়। তো আমরা এখন 3 দিই, সরি, এখানে 3 দিলাম। তো আমাদের ইনভ্যালিড ফেইল লেখা চলে আসছে। এখন হচ্ছে আমরা ইনপুটে হচ্ছে 80 দেই, দেখি আমাদের রেজাল্ট ঠিকঠাক আসে কিনা। 80 দিছি, আমাদের এ প্লাস প্রিন্ট হয়েছে। তো এখন হচ্ছে আমরা 80-র উপরে কিছু একটা দেই, 88 দেই, দেখি ঠিকঠাক প্রিন্ট হয় কিনা। হ্যাঁ, আমাদের এ প্লাস প্রিন্ট হয়েছে। এখন হচ্ছে 90-এর উপরে কিছু একটা দেই আমরা, আহ, তো 98 দিলাম, আমাদের এ প্লাস প্রিন্ট হয়েছে। এখন আমরা 50-এর উপরে কিছু একটা দেই, দেখি ঠিকঠাকভাবে কাজ করে কিনা। তো 50-এর উপরে দিছি, আমাদের বি প্রিন্ট হয়েছে। তো এখন হচ্ছে আমরা 100-র উপরে কিছু একটা দিয়ে দিই, 100-র উপরে বা মাইনাস কিছু একটা দিয়ে দিই, 110 দিলাম। তো আমাদের ইনভ্যালিড ইনপুট ঠিকঠাকভাবে প্রিন্ট হয়ে গেছে। তো এভাবে আর কি আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ করে হচ্ছে গ্রেড পয়েন্ট হিসাব করতে পারি। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।